হরে কৃষ্ণ। তো ঘরে বসে থেকে থেকে মনটা কীরকম বিরক্ত হয়ে যাচ্ছিল, ভাবলাম একটু সাধুসঙ্গ করে আসি। সেজন্য চট্টগ্রাম শহরের অদূরে বাঁশখালীতে ঋষিকুম্ভ মানে কুম্ভ মেলা হচ্ছিল, ওখানে গেলাম আমরা। সারাদিন প্রচুর আনন্দ করলাম। যে বলে না, উঠিল আনন্দরোল, হরি বল হরি বল। সাধুসঙ্গ পেয়ে আমার মনটা অনেক আনন্দে ভরে গেল। দেখলাম প্রচুর ভিড় মেলায়, ওখানে প্রচুর ভিড়। আমি গিয়েছিলাম সেদিন বোধহয় সপ্তম দিন হবে। তো তারপরের দিন একাদশী ছিল, আবার ওই দিন ছিল পুণ্য স্নান। সেই জন্য তার আগে থেকেই লোকে প্রচুর ভিড় করছিল ওখানে। আমি আবার গিয়েছিলাম, আমার শাশুড়িমা মানে উনি একজন শুদ্ধ বক্তা এবং তার সাথে বৈষ্ণব। মুখে মুখে প্রচলিত কথা আছে, বৈষ্ণবের পদধূলা যেখানে পড়ে সেখানে নাকি মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। তো আমি বৈষ্ণবের সাথে গিয়েছিলাম। আমি নিজেতে এমনিতে অনেকে এটা কলিযুগ, সবাই পাপ করে, সেই জন্য আমিও নিশ্চয়ই পাপি। সেই জন্য আমি চেয়েছিলাম বৈষ্ণবের সাথে যেতে। বৈষ্ণবের সাথে গিয়ে নিজেকে ধন্য মনে করলাম। তারপরে মহাপ্রভুর কীর্তন শুনলাম, ঋষিদের সমাগম দেখলাম। নিয়ে অনর্গল ওখানে একজন না একজন ভক্ত উঠে কথা বলতেছে, সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে কীভাবে সংসার জীবনে থেকে কীভাবে ভগবানকে লাভ করা যায়, কীভাবে ভগবানকে পাওয়া যায়, সে বিষয়ে সবাই উপদেশ দিচ্ছে। আমার আপন মনে গাইতে ইচ্ছে করলো, ঋষিদের পদধ্বনিতে টলমল করে গো কুম্ভ মেলায়, ঋষিদের পদধ্বনিতে টলমল করে গো। আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় লেগেছে যে যখন আমরা বাড়িতে নিরামিষ করি, ওখানে সবাই খেতে চায় না। বা কোথাও গেলে যদি নিরামিষের আয়োজন করা হয়, বলে যে এখানে নিরামিষ খেয়ে খাচ্ছে, নিরামিষ খেয়ে খায়, নিরামিষ কেউ খায় না। কিন্তু আমি এত ভক্ত দেখলাম, হাজার হাজার ভক্ত দেখলাম, যারা মহাপ্রসাদ পাওয়ার জন্য মানে খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য এত ভক্ত সমাগম হয়েছে ওখানে। আমি বুঝতে পারলাম না যে লোকে যে বলে নিরামিষ খায় না, তাহলে এরা কী খাচ্ছে। না, অনেকে বলতে পারে যে ক্ষুধার টানে খাচ্ছে, কিন্তু ক্ষুধার টানে তো ওরা খাচ্ছে না। ওখানে অনেক খাবার আছে, বাইরের মেলায় অনেক প্রচুর খাবার বিক্রি করতেছে, সেখান থেকেও খাওয়া যায়। কিন্তু তারা সেখানে না খেয়ে মহাপ্রসাদ পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিলাম। আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। 1 ঘন্টা বসে পরে তারপর প্রসাদ পেলাম। তারপর আমি ওখানে যজ্ঞ হচ্ছিল ঋষিদের শুদ্ধ মন্ত্র উচ্চারণে যজ্ঞের ওখানে গেলাম। ওখানে গিয়ে তো আমি আরও আশ্চর্য হয়ে গেলাম যে এখানে এত রোদের ভিতরে এত ভক্ত ধারায় আছে যজ্ঞ দেখার জন্য। তারপরে ওখানে একটা পুকুর ছিল, যেটাতে স্নান করলে পবিত্র হওয়া যায়, সেটা বলা হয়ে থাকে। সেটাখানে নারায়ণ আর লক্ষ্মী মাতা সজ্জায় ছিল। আমি সেটাও দেখলাম, অনেক ভালো লাগছে ওখানে গিয়ে আমার। আমি অবশ্য কাউকে ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ দিতে পারতেছি না, কারণ আমার জানা মতে এটা হচ্ছে প্রায় লাস্টের পর্যায়ে। আর 1 দিন কি 2 দিন আছে বোধহয় কুম্ভ মেলা, কারণ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো প্রত্যেক 3 বছর পর পর এই কুম্ভ মেলা হয়, আশা করি সবাই যাবেন।